উত্তরাঞ্চলে কমতে শুরু করেছে তাপমাত্রা, বাড়ছে শীত। আবহাওয়ার পরিস্থিতি জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, সেখানকার আবহাওয়ার কি পরিস্থিতি দেখছেন? ইপসিতা, আপনি জানেন যে বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়। এটি শীত সহিষ্ণু এলাকা। প্রতি বছর এখানে আগাম শীতের আবির্ভাব ঘটে। যথারীতি নভেম্বর থেকে শীত শুরু হয় এবং সেটির প্রকোপ ডিসেম্বর এবং জানুয়ারিতে গিয়ে ভয়ানক হয়। তো এখন যে শীত বর্তমানে এখানে পড়ছে সেটি আসলে এই এলাকার মানুষের জন্য তেমন বিড়ম্বনার কারণ হয়ে ওঠেনি এখনো, এবং এটি আগামী ডিসেম্বর থেকে শুরু হবে শীতের যে দুর্ভোগ সেটি। অর্থাৎ আপনি জানেন যে এখান থেকে হিমালয়ের দূরত্ব খুব নিকটবর্তী হওয়ার কারণে হিমালয় থেকে যে ঠান্ডা বাতাস প্রবাহিত হয় সেটি কিন্তু মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। গত 2 সপ্তাহ ধরে পঞ্চগড় জেলায় তাপমাত্রা 20 থেকে সর্বনিম্ন 12 পর্যন্ত নেমেছে। আজকেও পঞ্চগড়ের তাপমাত্রা 14.9 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর আমাকে জানিয়েছে যে আস্তে আস্তে আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরের শুরু থেকে কিন্তু তাপমাত্রা কমতে শুরু করবে এবং সেটি গিয়ে শেষ পর্যায়ে গিয়ে এক অঙ্কের ঘরে গিয়ে দাঁড়াবে। সেই ক্ষেত্রে ডিসেম্বর মাসের শেষের দিকে মাঝামাঝি থেকে শেষের দিকে 2 থেকে 3টি মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস তাদের কাছে রয়েছে। তো আপনি জানেন যে আসলে এই সীমান্তের এই শীতের যে দুর্ভোগ সেটি আসলে সাধারণ মানুষের জীবনযাত্রাকে মারাত্মকভাবে বিপর্যস্ত করে তোলে। যখন ঠান্ডা বাতাস বইতে শুরু করে তখন শ্রমজীবী মানুষ যখন যারা আছে কাজ করে খায় তারা কিন্তু কর্মহীন হয়ে পড়ে। সেই ক্ষেত্রে সরকারি যে উদ্যোগ সেটি কাজে লাগানো হয়। তো এবারও আমরা এবার কিন্তু শীত আরো ভয়ানক আকার ধারণ করবে। তো সব মিলে এই ছিল আমার কাছে পঞ্চগড় জেলার শীতের সার্বিক পরিস্থিতি। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়ার পরিস্থিতি জানছিলাম পঞ্চগড় থেকে।